বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সকাল সকাল পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো, প্রেশার আমি তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। দেখো কীভাবে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এখানে রসুনটা থেতো করে নিয়েছি, রসুনটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নেবো। এবার টমেটোটা দেবো। এই দেখো, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুরের ডালটা। এই দেখো, মসুর ডাল দিয়ে দিলাম। এটা এক ফোড়নের ডাল করি, তোমাদের কীরকম লাগবে জানি না। এই যে এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে যেরকম লবণ খাবে দিয়ে দেবে। এর মধ্যে এখন হলুদ দিয়ে দেব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে নেড়ে নিয়েছি। দেখো, এই যে দেখা যাচ্ছে হলুদ। এবার এর মধ্যে আন্দাজ মতন আমি জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। মসুর ডালের মধ্যে আলুটা সেদ্ধ বেশ দারুণ হয়। আলুর চোখা করবো। আলুর চোখা মসুর ডাল যা লাগে না, মাছ ভাতও দূরে থাকুক। এবার প্রেশারটা আমি ঢেকে দেবো, দেখতে থাকুন। এই দেখো, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আলুর চোখার জন্য এই লঙ্কাটা ভেজে তুলে নেব। এবার আলুর চোখার জন্য লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। তুলে একটু লবণ মাখিয়ে রাখবো, নাহলে নরম হয়ে যাবে। এবার এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার নিভিয়ে দিলাম গ্যাসটা আমি। এই লঙ্কাটার মধ্যে নুন মাখিয়ে রেখেছি, গুঁড়ো করে নেবো। এটা দিয়ে আলুর চোখা মাখবো। এদিকে ডালটা হচ্ছে, ডালের মধ্যে আলু সেদ্ধটা হোক। তারপর সেতক্ষণ আমি এখন ভাতটা দেখো চাল দিয়ে রেডি করে নিয়েছি। এখন ভাতটা বসিয়ে নেব। এখন ভাতটা বসিয়ে নেব, ভাতটা হতে থাকুক। সবই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রেশার কুকার থেকে মসুর ডালটা নামিয়ে নিয়েছি। এক ফোড়না মসুর ডালটা কালারটা দেখো কীরকম হয়েছে। এখানে আমার আলুর চোখাটা মেখে নিয়েছি। এই দেখো আলুর চোখা, পেঁয়াজ লঙ্কা ভেজে আলুর চোখা কড়াইতে টেলে। আর এখানে আমাকে আবার ভোলা মাছ রান্না করতে হবে। এক্ষুনি কাজের দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে কোনো রকম ভোলা মাছটা নুন ধুয়ে মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। এটা দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি। ঝটপট এখন একটু ভোলা মাছের ঝাল রান্না করে ফেলবো টমেটো দিয়ে। কী করবো, তাড়াহুড়ো করে আর সময় নেই। আমি কি রান্না করব, আর সময় পাচ্ছি না, খুব দেরি হয়ে গেছে, কাজেরও দেরি হচ্ছে। তোমরা সাথে থাকো, আমি ভোলা মাছটা কীভাবে রান্না করি দেখতে থাকো। এই দেখো, তেলটা মোটামুটি আমার হয়ে গেছে। এই দেখো, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছটা না লেগে যায় কোনো কারণে। তেল কম খাই আমি তো। এই দেখো, লোহা কড়াইতে রান্না, মাছের সাইজটা তো অনেক বড়। আমি একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হোক। এই দেখো, মাছটা ভাজা গেছে, একটু একটু উল্টে নিয়েছি। মাছটা ভাজা মতো এদিকে আমি টমাটোটা কেটে নিয়েছি। এই দেখো, আর এই মাছটা এবার ভেজে নেব। মাছটা এবার ভেজে নেবো আমি। কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করবো। ঘটঘট রান্না, খুব তাড়াহুড়ো রান্না। এদিকে ভাত হয়ে গেছে, ভাত ঘর দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। মাছ ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি সব কটা মাছ। এবার আমি এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে আমি টমাটোটা দিয়ে নিচ্ছি। এই দেখো, কড়াইয়ের মধ্যে টমাটোটা আরও কিছু দিই, দেখতে থাকো। এই দেখো বন্ধু, মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমাটো সব দিয়েছি। এর মধ্যে এবার একটু জল দিলাম হালকা করে। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো কীভাবে রান্না হচ্ছে, দেখো। অতটা অল্প তেল দিয়ে রান্না, আমার 50 তেলও দিই রান্নাতে। এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। হলুদ নুন সব দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবার দেখতে থাকো। এই দেখো, মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ধনে পাতা দিয়ে দিয়েছি নামানোর সময়। মাছটা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আজকে রান্না বন্ধুরা এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটাকে স্কিপ করবে না। তোমরা যত্ন সহকারে আমার ভিডিও দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাড়াহুড়া রান্না, খুব ঝটপট করলাম।
টাটা, ভালো থাকবে।